জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে হত্যাসহ ৭ মামলার সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে পৃথক প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাদের বিষয়ে শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়। ৩৯ জনের আসামির তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। ২৪শে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। সে সময় এই আসামিরা হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করে এই ৭ মামলা হয়। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যখন ফ্রেশ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তখনই তার নামে আইসিটি বিডি মামলার মাধ্যমে ফ্রেশ কেস ফাইল হলো বাই ফাইলিং এ ফর্মাল চার্জ। আর এই ফর্মাল চার্জের ফাইল করার পরে যদি মিস কেসে ওনার নাম থাকে বা না থাকে তাতে কিছুই যায় আসে না। তাদের নামে সেপারেট তদন্ত প্রতিবেদন আবারও তদন্তকারী কর্মকর্তা দাখিল করতে পারেন বিভিন্ন অভিযোগে। তার সাথে এই আইনের কোনো বাধা নাই, কোনো কনফ্লিক্টও নাই।